মাত্র 7 দিন একটি আমল করুন, পেরেশানি থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এই হাদিসটি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একবার কথা বলছেন, এমন সময় মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় দেখেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে বসে বসে কি যেন স্মরণ করছেন আর কি যেন গুনগুন করে আল্লাহর কাছে বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামাকে ডাক দিয়ে বললেন, ইয়া আবা উমামা, তুমি ওয়াক্ত ছাড়া কেন মসজিদে এসেছো? এখন তো নামাজের সময় নয়। এবার আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঋণের বোঝা, দুশ্চিন্তায় সবসময় ডিপ্রেশনে থাকি, সব সময় মাথার ভিতরে ঋণের বোঝা থাকে, দুশ্চিন্তায় থাকি, কিভাবে ঋণ পরিশোধ করব। এই জন্য আমি অন্য কোথাও না গিয়ে মসজিদে এসে হাজির হয়ে গেছি। দেখুন, একটা শিক্ষণীয় বিষয়। যারা ফার্স্ট্রেটেড পিপল, যারা সব সময় ডিপ্রেশনে থাকেন, ভালো করে শুনেন বিষয়টি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপদে পড়েছেন। সাহাবায়ে কেরাম বিপদে পড়লেই মসজিদে চলে যেতেন, ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত বাড়িয়ে দিতেন, ইয়া আল্লাহ, আমাকে এটার ব্যবস্থা করে দাও, এটার ব্যবস্থা করে দাও। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু উমামা, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিক্ষা দিব না, যেই বাক্যগুলো তুমি যদি আমল করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার এই পেরেশানি দূর করে দিবেন, দুশ্চিন্তা দূর করে দিবেন, তোমার ঋণের বোঝা থাকবে না, ঋণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিবেন। আবু উমামা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই শিখিয়ে দিবেন, কেন শিখিয়ে দিবেন না? আমি তো আপনার কাছ থেকে এটাই আশা করছিলাম। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা দোয়া শিখিয়ে দিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। 1 সপ্তাহের ভিতরে তিনি ভালো ফলাফল পেয়েছেন এবং তিনি কিছুদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলেন। হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ বিহামদি। কেন ইমাজিদের আপনি কল্পনা করতে পারছেন? ঋণের বোঝায় জর্জরিত, টাকা পয়সা নাই, সংসারে অভাব এবং সবসময় দুশ্চিন্তায় থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। বলে, আবু উমামা, তোমার তো কোনো খোঁজ খবর নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছেন আমি পরিপূর্ণভাবে সেটা করেছি, যার বদৌলতে আল্লাহ তাআলা 7 দিনের ভিতরে আমার ঋণ মুক্তর ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কিছু হাদিয়াও নিয়ে আসছি। সুবহানাল্লাহ বিহামদি। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। চমৎকার একটি দোয়া। এটা আপনারা কোট করে রাখবেন, লিখে রাখবেন এবং বেশি বেশি করে আমল করার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। যত বড় কঠিন বিপদ হোক না কেন, এই দোয়ার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন। পেরেশানি থেকে, দুশ্চিন্তা থেকে, বিপদ আপদ থেকে, দুশমনরা যাতে করে আপনার কোনো ক্ষতি করতে না পারে, সেই ক্ষেত্রেও আপনি কেমন যেন আল্লাহর কাছে পানা চাচ্ছেন। এজন্য অবশ্যই এই দোয়াটি আমরা শিখব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা শিখব। ফজরের নামাজের পরে 3 বার পড়ব, মাগরিবের নামাজের পরে 3 বার পড়ব। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ইয়াকিনের সাথে যদি আপনি পড়তে পারেন, সাহাবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন টেনশন মুক্ত করে দিয়েছেন, ঋণের বোঝা দূর করে দিয়েছেন। ওই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর শক্তি আছে না নাই? সে আল্লাহ এখনো আপনাকে বিপদ থেকে হেফাজত করতে পারেন। অভাব অনটন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুক্তির ব্যবস্থা করে দিতে পারেন। এজন্য এই দোয়াটা আমরা শিখব, লিখে নিব। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিসের ভিতরে এটা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন।